নমস্কার, আমি তো লিলি। চলুন তোমাদের সাথে আজ আমাদের দ্বিধারা ব্যান্ডের অনুষ্ঠানে যাওয়ার কিছু মুহূর্ত ভাগ করতে করতে একটু গল্প করে নিই। আসলে একটা ব্যান্ড তৈরি করতে গেলে যে বিষয়গুলো আমাদের মাথায় বা মানসিকতায় থাকতে হয়, একটা ব্যান্ড তৈরি করতে গেলে বিশেষ করে মহিলাদের একটা শক্ত প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কত ধরনের যে চ্যালেঞ্জ আসে সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। প্রথমেই দরকার হয় একটা ভিশন, মানে আমরা কি করতে চাই। শুধু আড্ডা না, কিছু শেখা, একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেরা নিজের আত্মনির্ভর হওয়া। আর ঠিক এই চাওয়া থেকেই শুরু হয়। তারপরেই দরকার পড়ে ধৈর্যের। সবাই তো আমরা একরকম নই, তাই না? অনেকের অনেক ধরনের প্রবলেমে থাকে। কারো উপর চাপ না দিয়ে পাশে থাকাই ব্যান্ডের পরিবার। তবে সব থেকে বড় কথা পজিটিভ মানসিকতা, কারো কথায় যেন ভেঙে না পড়ে নিজের উপর বিশ্বাস রাখা। তবে এই ব্যান্ড করতে এসে শিখেছি মেয়েরা এক হলে অনেক কিছু করতে পারা যায়। তবে এই গল্প আমি শুধু কিন্তু মাত্র একটা ব্যান্ড বিষয় তাকে নিয়ে বলছি তা কিন্তু নয়। এ গল্প সেই সব মেয়েদের জন্য যারা নিজের সীমার বাইরে গিয়ে কিছু করার স্বপ্ন দেখে। অনেকেই বলে মেয়েরা নাকি মেয়েদের শত্রু হয়, কিন্তু বিশ্বাস থাকলে মেয়েরা মেয়েদের বড় শক্তি হয়ে উঠতে পারে। তবে মাথায় সব সময় একটা জিনিস রাখতে হবে, শুধুমাত্র যেন এটা একটা গ্রুপ না হয়। এটা এমন একটা জায়গা যেখানে কেউ কাউকে ছোট করবে না, বরং সবাই চাইবে তুই ওর, আমিও উড়ি। তবে একটা কথা আমরা গর্ব করে বলতে পারি, আমাদের ত্রিধারা এমন একটা জায়গা যেখানে সম্পর্কের থেকে ইগো কোনো দিন বড় হয়ে ওঠেনি। জীবনের পথ চলা সবসময় তো এক হয় না, তাই না? সকলে কিন্তু এই গল্পের মাঝে একটা কথা বলি, এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু নচিকেতার চায়ের দোকান। কলকাতায় সকলেই জানো, সেইখানে আমরা অনুষ্ঠান শেষে এসে চা খেয়ে এই মজাটা করছি, সেই মজাটা তোমাদের সাথে ভাগও করে নিচ্ছি। যারা কলকাতার বাইরে থাকো তাদের জন্য একটা কথা বলি, এই নচিকেতার চায়ের দোকানে কিন্তু সমস্ত নচিকেতার গানই চলে। যথারীতি কিন্তু গানগুলো চলছিল, কিন্তু আমি কপিরাইট খাওয়ার ভয়ে সেই গানটাকে মিউট করে দিয়েছি। তাহলে চলো, আমরা তো ভিডিওটা শেষের দিকে চলে এসেছি। একটি কথা শেয়ার করি, যেটা হলো অনুষ্ঠান তো অনেক জায়গায় করতে যাই, সেখানকার মানুষজন শুভেচ্ছা বার্তা জানায়, যাদের ভালো লাগে তা তো অবভিয়াসলি আমাদের কাছে এসে তারা তাদের ভালোবাসা জানিয়ে যান। কিন্তু আজকে একটি বিশেষ ভালো লাগা, সেই ভালো লাগাটি হলো যে গ্রুপে আমরা গান গাইতে গেছিলাম আজকে, মার্লিন গ্রুপ, মানে মার্লিন ঐক্য বারুইপুর, সেখানে ছিল আমাদের আজকে অনুষ্ঠান। সেই গেটে সিকিউরিটি দাদা যারা থাকেন তারাও আমাদের গান শুনেছেন, কাজের ফাঁকেও সুরের টান তাকে ছুঁয়ে গেছে। এর থেকেই বোঝা যায় সঙ্গীতের কোনো বাধা নেই। পোশাক, পেশা, সময় বা স্থান সব কিছু ছাপিয়ে যায়, গান সবাইকে এক করে। খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। কার কেমন লাগছে? আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। তাহলে ত্রিধারার জন্য একটা লাইক করে দেবেন। হ্যাঁ, এরকম করে। অবশ্যই। ঠিক আছে। কিরকম করে? এরকম করে। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, ওকে, ব্যাস। টাটা। খুব ভালো ব্যান্ড, আপনাদের ভালো। থ্যাংক ইউ। তাহলে চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আশা করবো ব্লগটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে যেন ভুলো না, তাহলে আমরা অনেক বেশি আরও মনের দিক থেকে এগিয়ে যেতে সাহস পাবো। আজকের মতো সকলকে বলি টাটা। দ্বিধারা ফোক ফিউশন ফিমেল ব্যান্ড, এই পেজটিকেও ফলো করতে তোমরা যেন ভুলো না।